ড্রোন সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে জেন টেকনোলজিস লিমিটেড। জেন টেকনোলজিসের হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে জেন টেকনোলজিস, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব। দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা হচ্ছে ড্রোন সেক্টরের একটা অন্যতম কোম্পানি, একটা ফিউচার ওরিয়েন্টেড স্টক হিসাবে আমরা কনসিডার করতে পারি ড্রোন সেক্টরের স্টককে। তাহলে এখন ট্রেড করছে কোম্পানিটা কত? 729 টাকায় এখন ট্রেড করছে। তো কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ যাই, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 6,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা কিন্তু স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 3%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 10%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। আমরা যদি চলে যাই 6 মাসে, 6 মাসে হচ্ছে 16%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 8%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছরে পারফরমেন্স করেছে 264%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি যে 3.5 গুণের কিন্তু অনেকটাই বেশি করে দিয়েছে। তো হিউজ একটা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে 1 বছরে, আমরা এইটুখানি বলতে পারি। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটি কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, আমরা এইটুখানি বলতেই পারি। এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরে পারফরমেন্স করেছে কত? 871%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 10 গুণের প্রায় কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসেবে পারফরমেন্স করেছে 1209%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 2015-এ। তাহলে 2015 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 1209%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি, তো সেই কারণে আপনাদের রিটার্ন যেরকম হিউজ দেবে সেরকম কিন্তু বড় বড় কারেকশনসও হবে, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো এইসব জায়গাগুলোতে যদি আপনারা এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখেন তাহলে দেখতে পাবেন খুবই বড় বড় কারেকশনস, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। যেহেতু স্মল ক্যাপ টাইপের কোম্পানি, স্টকটার নেচারই এরকম। ক্লিয়ার ব্যাপারটা? এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্টে। দেখব যে কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার কোয়ার্টার 3 রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্টে। আগে আমরা ফার্স্ট দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 3, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। তো অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে? অ্যামাউন্টগুলো কিন্তু ল্যাক্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো রিফ্রেশ হলে ভিজিবল হবে ব্যাপারটা। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার টোটাল ইনকামে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে 10,375। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 7,184। এবং 1 বছর আগে ছিল কত?
5,443। তাহলে এক বছর আগের 5,443টা এখন কত হয়ে গেছে? 10,375। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 7,184, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল 10,375। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয়ে কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে 6,019, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 5,027 এবং এক বছর আগে ছিল 3,942। তাহলে এক বছর আগে 3,942টা এখন কত হয়ে গেছে? 6,019। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 5,027, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল 6,019। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করব কি? এইবারে আমরা বের করব হচ্ছে অপারেটিং প্রফিট। কি করে বের করব অপারেটিং প্রফিট? টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেব, বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকামও পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেসও পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর এক্সেপশনাল আইটেমস অ্যান্ড ট্যাক্স। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে 4,356, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 2,157 এবং এক বছর আগে ছিল 1,501। তাহলে এক বছর আগের 1,501টা এখন কত হয়ে গেছে? 4,356। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 2,157, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল 4,356। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেইন প্রফিট নয়। তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট যদি থাকে সেগুলো প্লাস মাইনাস হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তাহলে নেট প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকেই আমরা নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে কত আছে? 2,984, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1,363 এবং এক বছর আগে ছিল 1,193। তাহলে এক বছর আগের 1,193টা এখন কত হয়ে গেছে? 2,984। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1,363, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল 2,984। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে নেট প্রফিটে। তো এখানে একটা আপনারা অ্যাডজাস্টমেন্ট আইটেম দেখতে পাচ্ছেন, সেটা কি লেখা আছে এন্ট্রির মধ্যে? এক্সেপশনাল আইটেম। তো এক্সেপশনাল আইটেম কিন্তু ওয়ান টাইমই হয়, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এক্সেপশনাল আইটেম আপনারা দেখতে পাচ্ছেন এক বছর আগে ছিল 200। তাহলে এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্টটা কিন্তু নেট প্রফিটের মধ্যে কিন্তু অ্যাডজাস্ট হয়ে থাকে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। আবারও বলে দিচ্ছি, এক্সেপশনাল আইটেম কিন্তু ওয়ান টাইমই হয়, একবারই হয়। এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্টটা কিন্তু নেট প্রফিটের মধ্যে কিন্তু অ্যাডজাস্ট হয়ে রয়েছে। তো সেই কারণে কিন্তু আপনারা ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু সেভাবে কম্প্যারিজন করতে পারবেন না। তখন আমরা কি করব? তখন আমরা অপারেটিং প্রফিটটাকে ধরে কম্প্যারিজন করব। তো অপারেটিং প্রফিটটাকে ধরেও কম্প্যারিজন যদি করি, ইয়ার অন ইয়ার বেসিস ম্যাসিভ জাম্প, আর নেট প্রফিট ধরে করলেও ইয়ার অন ইয়ার বেসিস ম্যাসিভ জাম্প রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। তাহলে ক্লিয়ার ব্যাপারটা? আবারও বলে দিচ্ছি, এক্সেপশনাল আইটেম যদি থাকে তখন আপনারা নেট প্রফিটটাকে ধরে কম্প্যারিজন করবেন না, তখন আপনারা অপারেটিং প্রফিটটাকে ধরে কম্প্যারিজন করবেন। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে আমরা চলে আসলাম ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে।
এই কোয়ার্টার মিস হয়েছে কোয়ার্টার থ্রিতে কত আছে 3.67, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 1.83 এবং এক বছর আগে ছিল কত 1.19। তাহলে এক বছর আগের 1.19টা এখন কত হয়ে গেছে 3.67। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 1.83, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার থ্রিতে হয়ে গেল 3.67। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন কী দাঁড়াচ্ছে? তো আমরা ওভারঅল কনক্লুশনে এইটুখানি বলতে পারি যে জেন টেকনোলজিসের হচ্ছে কোয়ার্টার থ্রি রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি একটা আউটস্ট্যান্ডিং টাইপের একটা পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। এবং কোম্পানিটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড সেক্টরের একটা স্টক, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।